মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহিস সালামের নিকট থেকে বিদায় নিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম আরও ঊর্ধ্বে আরোহণ করতে লাগলেন। এক সময় তিনি এমন একটি নিভৃত এবং রহস্যময় স্থানে পৌঁছালেন যেখানে সৃষ্টির কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, ছিল এক অপার্থিব নিস্তব্ধতা। সঙ্গীহীন সেই নির্জন পরিবেশে নবীজি ক্ষণিকের জন্য বিচলিত হয়ে গেলেন। ঠিক তখনই আরশে মুআল্লা থেকে মহান রবের কুদরতি আওয়াজ ভেসে এলো, হে আমার প্রিয় রাসূল, আপনি ভীত হবেন না। আমি আপনার প্রভু রাব্বুল আলামিন। আপনি এখন পবিত্র আরশে আজিমের সামনে দণ্ডায়মান। আপনার পালনকর্তা আপনার অতি নিকটে। অতএব আপনি আপনার হাদিয়া পেশ করুন। সারা বিশ্বের অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে কি উপহার দেওয়া যায়, এই চিন্তায় নবীজি ব্যাকুল হয়ে পড়লেন। যিনি নিজেই সব কিছুর মালিক, তাকে দেওয়ার মতো শ্রেষ্ঠ বস্তু কি হতে পারে? গভীর ভক্তি ও প্রেমে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম সিজদায় অবনত হলেন এবং অন্তরের সবটুকু আবেগ ঢেলে দিয়ে আরজ করে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইজিবাত। অর্থাৎ আমাদের সকল মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত এবং যাবতীয় পবিত্রতা একমাত্র মহান আল্লাহর জন্যই নিবেদিত। মহান প্রভুর প্রতিদান এবং উম্মতের প্রতি গভীর প্রেমে নবীজির এই বিনম্র আরজি কবুল করে আল্লাহ তাআলা প্রতি উত্তরে বললেন, আসসালামু আলাইকা আইজুহান নাবিজু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ, হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। নবীজি যখন দেখলেন মহান আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমতের এই উপহার শুধুমাত্র তার উপর নাজিল হচ্ছে, তখন আল্লাহর দিদারে নবীজির পরিপূর্ণ অন্তর উম্মতের কথা ভেবে কেঁদে উঠল। আল্লাহর দিদারে ধন্য হয়েও তিনি আমাদের ভুলে যাননি। তাই তিনি সাথে সাথে প্রার্থনা করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। অর্থাৎ, হে আল্লাহ, এই শান্তি কেবল আমার জন্য নয়, বরং এটি আমার এবং আমার সকল উম্মতের এবং আপনার নেক বান্দাদের উপরেও বর্ষিত হোক। আরশের সেই মাহফিলে মহান রবের এবং তার প্রিয় হাবিবের মধ্যে এই অপূর্ব কথোপকথন এবং নবীজির উম্মতের প্রতি গভীর প্রেম দেখে আরশ বহনকারী ফেরেশতারা বিমুগ্ধ হয়ে সমস্বরে সাক্ষ্য দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা ও তার প্রেরিত রাসূল। আরশে আজিমের সেই মহান মুহূর্তে যেখানে সৃষ্টি ও স্রষ্টার মাঝে কোনো পর্দা ছিল না, সেখানে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে একটি বিশেষ উপহার প্রদান করলেন। আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বললেন, হে আমার হাবিব, আপনার এবং আপনার উম্মতের জন্য আমি উপহার হিসেবে প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম হাসি মুখে সেই উপহার গ্রহণ করলেন এবং নিচের দিকে নামতে শুরু করলেন। ষষ্ঠ আকাশে আসার পর হযরত মূসা আলাইহিস সালামের সাথে নবীজির আবার সাক্ষাৎ হল। মূসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি উপহার দিয়েছেন? নবীজি বললেন, 50 ওয়াক্ত নামাজ। তখন মূসা নবী বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মত অনেক দুর্বল, তারা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আবার আপনার রবের কাছে ফিরে যান এবং এটি কমানোর আবেদন করুন। মূসা নবীর পরামর্শে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফিরে গেলেন। এভাবে অনেকবার যাতায়াতের পর মহান আল্লাহ তাআলা নামাজ কমিয়ে 5 ওয়াক্ত করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে মুহাম্মদ, নামাজ সংখ্যায় 5 ওয়াক্ত হলেও এর নেকি 50 ওয়াক্তের সমানই থাকবে। নবীজি এই মহা উপহার নিয়ে অত্যন্ত খুশি হয়ে ফিরে আসলেন। মেরাজের এই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম জান্নাত ও জাহান্নামের অনেক দৃশ্য স্বচক্ষে প্রত্যক্ষ করেন। তিনি দেখলেন একটি সম্প্রদায়ের লোকদের মাথায় বিশাল পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। আঘাতে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার মুহূর্তের মধ্যেই তা আগের মতো হয়ে যাচ্ছে। অতঃপর আবার পাথরের আঘাতে চূর্ণ করা হচ্ছে, এভাবেই শাস্তি চলতেই থাকছে। এই দৃশ্য দেখে নবীজির অন্তর কেঁপে উঠল। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? এদের কি অপরাধ? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এরা হচ্ছে সেই লোকেরা যারা জেনে বুঝে ফরজ নামাজ ছেড়ে দিত। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম গভীরভাবে ব্যথিত হলেন এবং উম্মতের জন্য অন্তরে আফসোস করলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই তিনি আরও একটি দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন কিছু লোকের ঠোঁট লোহার কাঁচি দিয়ে কাটা হচ্ছে। ঠোঁট কেটে গেলে আবার তা আগের মতো হয়ে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে কাটা হচ্ছে।
অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা হলো সেই লোকেরা যারা মানুষের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলত, গুজব ছড়াত এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম এমন একটি সম্প্রদায়কে দেখতে পেলেন যাদের পেট পাহাড়ের মতো বিশাল হয়ে গেছে। তারা উঠতে চাইলে পেটের ভারে উঠতে পারছে না, যন্ত্রণায় তারা চিৎকার করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এরা হলো সুদ গ্রহণকারী এবং সুদের ব্যবসায় লিপ্ত লোকেরা। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম আরও সামনে অগ্রসর হলেন। সামান্য পথ অতিক্রম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম একটি চুলার মতো গভীর গর্ত দেখতে পেলেন। গর্তের ভেতরে ছিল নগ্ন নারী ও পুরুষ। নিচের দিক থেকে দাউ দাউ আগুনের শিখা উঠে আসছে, আর তারা আগুনে পুড়ে ভয়াবহভাবে চিৎকার করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা হলো ব্যভিচার এবং জেনাকারী নারী ও পুরুষ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম দেখলেন কিছু লোক আগুন খাচ্ছে, আর সেই আগুন তাদের পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? কেন এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা হলো সেই লোকেরা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম আরও সামনে অগ্রসর হলেন। সেখানে তিনি এমন এক সম্প্রদায়কে দেখলেন যাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের রশি বাঁধা। তারা উত্তপ্ত পাথর ও জাক্কুম ফল খাচ্ছে এবং জাক্কুম ফলের তীব্র যন্ত্রণায় চিৎকার করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা হলো সেই লোকেরা যাদের উপর জাকাত ফরজ ছিল, কিন্তু তারা তা আদায় করেনি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম আরেকটি সম্প্রদায়ের কাছে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন দুইটি পাত্রে গোশত রাখা আছে, একটিতে ছিল ভালো এবং তাজা গোশত, আর অন্যটিতে ছিল পচা দুর্গন্ধযুক্ত গোশত। অথচ তারা ভালো গোশত রেখে পচা গোশত খাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? কেন এরা পচা গোশত ভক্ষণ করছে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল, এরা হলো সেই লোকেরা যাদের ঘরে বৈধ ও পবিত্র স্বামী স্ত্রী থাকার পরেও অন্যের স্বামী স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতো। অবশেষে সমস্ত ভ্রমণ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম পুনরায় জিবরাইল আলাইহিসসালামের সাথে বায়তুল মুকাদ্দাসে ফিরে আসলেন। সেখান থেকে বোরাকে চড়ে মুহূর্তের মধ্যে মক্কায় উম্মে হানির ঘরে নিজ বিছানায় ফিরে আসলেন। অবাক করার বিষয় হল, নবীজি ফিরে এসে দেখলেন তার বিছানা তখনও গরম ছিল এবং অজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছিল। অর্থাৎ দুনিয়ার হিসেবে এটি ছিল সময়ের এক অতি ক্ষুদ্র অংশ, কিন্তু আল্লাহর কুদরতে এটি ছিল একটি বিশাল ইতিহাস। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম কাবার চত্বরে বসে কুরাইশদের নিকটে মেরাজের এই অলৌকিক ঘটনা বর্ণনা করলেন। আবু জেহেল এবং মক্কার কাফেররা এই কথা শুনে বিদ্রূপ করতে লাগল। তারা বলল, এক রাতে বায়তুল মুকাদ্দাস গিয়ে আবার আসমান ভ্রমণ করে ফিরে আসা অসম্ভব। তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বলল, তুমি কি তোমার বন্ধুর কথা শুনেছ? সে দাবি করছে এক রাতেই নাকি সে 7 আসমান ঘুরে এসেছে। আবু বকর কোনো দ্বিধা ছাড়াই বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম এই কথা বলে থাকেন তবে তা ধ্রুব সত্য। কারণ আসমান থেকে ওহী আসার কথা যদি আমি বিশ্বাস করতে পারি, তবে তার আসমানে যাওয়ার কথা কেন বিশ্বাস করব না? এই দৃঢ় বিশ্বাসের কারণে নবীজি তাকে সিদ্দিক বা মহাসত্যবাদী উপাধি দান করেন। কুরাইশরা তখন নবীজিকে পরীক্ষা করার জন্য বায়তুল মুকাদ্দাসের খুঁটিনাটি বর্ণনা করতে বলল। মহান আল্লাহ তাআলা তখন নবীজির চোখের সামনে বায়তুল মুকাদ্দাসের দৃশ্য তুলে ধরলেন। নবীজি দেখে দেখে সব প্রশ্নের সঠিক উত্তর দিলেন। কাফেররা অবাক হয়ে গেল, কিন্তু তাদের অহংকার তাদের সত্য গ্রহণে বাধা দিল। মেরাজের এই ঘটনাটি ছিল প্রিয় নবীজির জীবনের শ্রেষ্ঠ মোজেজা এবং মুমিনদের জন্য এক বিরাট পরীক্ষা। এটা আমাদের শিক্ষা দেয় আল্লাহর কুদরতের কাছে কোনো কিছুই অসম্ভব না, এবং নামাজই হল মুমিনের জন্য মেরাজ।